টাকা কিংবা সমমূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহযোগিতার পরিমাণ, প্রয়োজন এবং বাস্তবতার নিরিখে পর্যায়ক্রমে বাড়ানো হবে। ফ্যামিলি কার্ডটিকে আমরা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসাবে মনে করি। ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডে 2000 টাকা দেওয়া হবে, না হয় সমমূল্যের পণ্য সামগ্রী দেওয়া হবে। আমি মনে করি এই ভিক্ষা দেওয়ার কোনো দরকার নেই, এদেশের কোনো বাতাই দেওয়ার দরকার নেই। সমস্ত বাতা বন্ধ করে দিয়ে দেশের জনগণকে মানব সম্পদে রূপান্তরিত করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হোক। এই ধরনের এই ভাতা দিয়ে তাকে ভিক্ষাবৃত্তি শেখানো কিংবা ভিক্ষাবৃত্তি বানিয়ে রাখা কিংবা তাদেরকে অলসতার দিকে দাপিত করা, এটা কোনো দরকার নেই। প্রতিটা ছেলে মেয়েকে তাদেরকে প্রত্যেককে ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাদেরকে হাতে কলমে দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক মাঠে। উৎপাদনের বিকল্প কিছু নেই। এই ফ্যামিলি কার্ড দিয়ে একটি পরিবার চলতে পারে না। 5 জন 7 জন পরিবারে একটা ফ্যামিলি কার্ড দেবেন 2000 টাকা, তাদের কিচ্ছু হবে না। সুতরাং এই বাজারে এই 2000 টাকা বা 4000 টাকা বা 10,000 টাকা কিছু হয় না একটা পরিবারের। আপনাদের ভাবা উচিত যে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের টাকার লস না করে সেটাকে একটি স্থায়ী সমস্যা সমাধানের দিকে যাওয়া উচিত, যেটা হচ্ছে জনগণের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য জনগণকে মানব সম্পদে রূপান্তরিত করা এবং জনগণকে কর্মক্ষেত্রে ঢুকিয়ে দেওয়া। এর বিকল্প আর কোনো শব্দ আমার মনে হয় নেই। আপনি যখন এই রাষ্ট্রকে যখন মানব সম্পদ রূপান্তর করবেন, মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করবেন, তখন রাষ্ট্র আপনাকে অনেক কিছু দেবে এবং রাষ্ট্রের প্রতিটা মানুষ আপনাকে অনেক কিছু দেবে। কিন্তু আপনি যখন রাষ্ট্রকে গরিব বানানোর জন্য ভাতা দেবেন এবং রাষ্ট্রের মানুষকে আপনার উপরে নির্ভরশীল হওয়ার জন্য ভাতা দিবেন কিংবা ফ্যামিলি কার্ড দিবেন, এটার অর্থ এটা নয় যে রাষ্ট্রকে আপনি উপকার করেছেন, বরং রাষ্ট্রকে আপনি হতদারিদ্র্যের দিকে ঠেলিয়ে দেওয়ার জন্য আপনি তাকে অলসতা বানাচ্ছেন। সেই জায়গা থেকে আমি মনে করি এই জায়গাগুলো কারেকশন করতে হবে এবং এগুলো দিয়ে এই ফ্যামিলি কার্ড দিয়ে এই রাষ্ট্রের কোনো ধরনের উপকার অর্থে আসবে বলে আমার মনে হয় না। একমাত্র রাষ্ট্রের উপকার আসবে যদি রাষ্ট্রের মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করা যায় এবং দেশের জনগণকে যদি সম্পদে রূপান্তরিত করা যায়, তাহলে হয়তো বা সম্ভব। কয়েক লক্ষ এডুকেটেড ছেলে বসে আছে যাদের কোনো কর্ম নাই, কাজ নেই। অনেক সময় নিজের ভিতরে একঘামির কারণে অপকর্ম মনের ভিতরে চলে আসে। সুতরাং এই ছেলেপেলেগুলো অন্তত পক্ষে তাদেরকে বেকারত্ব থেকে, অভিশাপ থেকে বাঁচিয়ে নিতে একটি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। সেখানে এই ফ্যামিলি কার্ডের দরকার আমার মনে হয় নাই। কোনো ফ্যামিলি কার্ডের দরকার নেই। রাষ্ট্রকে সমস্ত ভাতা বন্ধ করে দিয়ে তাদেরকে মানব সম্পদে রূপান্তর করার ব্যবস্থা করেন। আর রাষ্ট্রের অর্থ অপচয় করার কোনো মানে নেই। এবং রাষ্ট্রের অপচয় যদি আপনি করতেই হয়, তাহলে প্রত্যেকটা মানুষের পিছনে ইনভেস্ট করে এই মানুষগুলোকে মানব সম্পদে রূপান্তরিত করেন, উৎপাদনমুখী করেন। দেশ ভালো চলবে, রাষ্ট্র ভালো যাবে এবং দেশের মানুষ শান্তিতে থাকবে। আপনি যদি কৌশলে যদি মনে করেন যে না আমি 2000 টাকার মতো পরিকল্পনা করে বা 5000 টাকার মতো পরিকল্পনা তাদের পুরো ফ্যামিলিটা আমি কবজা করে নিব এবং রাজনীতি করবো এবং রাজনীতির ক্ষেত্রে তাদেরকে নামিয়ে দেব, সেটা একটা ভুল সিদ্ধান্ত। জনগণ চায় না রাজনীতি করতে, জনগণ চায় তার কর্মক্ষেত্র এবং কর্ম দিয়েই তার জীবন এবং যৌবনকে উৎসাহিত করতে চায় এবং উৎপাদনমুখী হতে চায়। কিন্তু তিনি জানেন না আসলে কোন পরিস্থিতিতে যাবে। অনেক শিক্ষিত ছেলেরা এখন কৃষিকাজ করতেও ফিল করে, কিন্তু উন্নত দেশগুলোতে এগুলো নিয়ে কোনো ভাবনা নেই। যে যখন যেখানে পারে সে সেইখানেই কার্যক্রম করে, যে যেটা করছে সেটাই করে। সুতরাং উৎপাদনমুখীর দিকে ধাবিত হওয়া উচিত।